ও আমার নবীর উম্মতি গণেরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর উম্মত, আজকে আপনারা এই মাহফিলে বসেছেন, কার মহাব্বতে বসেছেন? মদিনাওয়ালার মহাব্বতে বসেছেন। কার মহাব্বতে বসেছেন? কমলিওয়ালার মহাব্বতে বসেছেন। এটা কোন মাস আপনি কি জানেন? এটি হলো শবে মিরাজের মাস, এটি হলো রজবের মাস। এই মাসেতে আল্লাহ পাক আমার নবীকে, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক আরশে পাকের মেহমান বানিয়েছিলেন। আমার আল্লাহ পাক বলেছিলেন, ও জিবরাইল, জিবরাইল, যান যান, চলে যান, চলে যান, আমি আল্লাহ পাক আমার হাবিবকে আরশের মেহমান বানিয়ে নেব। আমার হাবিবে জানে মুস্তাফাকে নিয়ে আসেন কোন নবীর মাহফিলে? আপনি কি জানেন যে নবীর মাহফিলটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে? সুবহানাল্লাহ। সেই মাহফিল যে মাহফিলটাকে নাকি আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমার নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশাকে আল্লাহ পাক এই পবিত্র মাসে আমার আল্লাহ পাক আরশে পাকে দাওয়াত করেছিলেন। জোরে বললেন না? জোরে বললেন আল্লাহ। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে আল্লাহ দাওয়াত করলেন, আমার নবীকে দাওয়াত করলেন। শুধু দাওয়াত করে এতটুকুই ক্ষান্ত নয়, আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, জিবরিল যান, চলে যান, আমি আল্লাহ আমার জান্নাত থেকে বুরাক নিয়ে চলে যান, জান্নাত থেকে বুরাক নিয়ে আমার হাবিবে তাবিবে লাবিবকে, আমার হাবিবে তাবিবে লাবিবকে, আমার সাইয়্যিদুল আমার কাউলাইনকে, আমি ইমামুল মুরহুদাকে, আমার শাফিউল মুজনবিকে, আমি নূরুন আলা নূরকে আপনি আসমানে নিয়ে চলে আসেন। আমি আল্লাহ হলাম মেজবান, আর আমার মেহমান হবে আমার নূরে মুস্তাফা জানে রহমান। সুবহানাল্লাহ। এই সেই মাস, এই পবিত্র রজব মাসের 27 তারিখে আল্লাহ পাক আমার নবী জানে মুস্তাফাকে আমার আল্লাহ পাক এই দুনিয়া থেকে দাওয়াত করেছিলেন। পবিত্র কিতাবের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ আমার হাবিব, এ আমার নবী নূরে মুজাসসাম, এ আমার নবী হাবিবে তাবিবে লাবিব, আর আপনি ঘুমাবেন না, আপনি উঠে পড়ুন, আপনি উঠে পড়ুন। আমি আল্লাহ পাক আপনার ইজ্জতটাকে আর একটা রফা বাড়িয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক আর একটা রফাকে বাড়িয়ে দিলেন। কেমন ভাবে? আমার হাবিবে তাবিবে লাবিব কে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে রব নামের ওই বুরাকটাকে নিয়ে আমার রাসূলুল্লাহকে নেওয়ার জন্য আসছেন, আমার নবীকে রিসিভ করার জন্য আসছেন, আমার নবীকে বহনে করে নিয়ে যাওয়ার জন্য আসছেন, এসে দেখছেন হযরতে রাসূল আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর আম্মা হযরতে উম্মে হানি ফুপু আম্মা জানের ঘরে রাসূলুল্লাহ তখন আরাম ফরমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী তখন কি করছেন? কথা বলেন না আপনারা, চুপ করে আছেন কেন? কোথায়? উম্মে হানি, উম্মে হানি, উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ তখন আরাম করছেন, নবী ঘুমাচ্ছেন। জিবরিল এসে গেছেন, জিবরিল এসে গেছেন, এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল যে রিসিভ করবেন তার আগে যে ডাকবেন, আমার নবীকে যে একটু টুকবেন, এতটুকু সক্ষমতা তিনি পেশ করছেন না, তিনি রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা অন্য কিছু নয়, কারণ আল্লাহ পাক এই আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ তারা পাহাড় পর্বত নদ নদী পাদদেশ পর্বত শৃঙ্গ কিছু সৃষ্টি করতেন না। নবীকে না সৃষ্টি করলে নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, নবীর সঙ্গে কোন রকমের বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। এজন্যই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখছেন আমার রাসূল ঘুমাচ্ছেন, আমার হাবিব ঘুমাচ্ছেন, আমার হুজুর ঘুমাচ্ছেন, লাউলা মা খালাকতুল আফলাক ঘুমাচ্ছেন, নবী না হতে তো কুছ ভি না হতা, ও নবী ঘুমাচ্ছেন, হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। ওই নবীর ঘুম ভাঙানো যাবে না। আমার নবীর জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর জন্য তিনি অপেক্ষা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য অপেক্ষা করছেন, নবীর জন্য অপেক্ষা করছেন। এজন্য আপনার কবি বলেছেন, জিবরিলে আমিন সে পুছো क्या है तो की है शाहे उमम, क्या है तो की है शाहे उमम। এই জগতের মানুষেরা তোমরা কি জানো পৃথিবীতে অনেক ইমাম তোমরা দেখেছো, অনেক তোমরা ইমাম দেখেছো, অনেক নেতা দেখেছো, কিন্তু এই ইমামের জন্য আমার আল্লাহ পাক যিনি ডাইরেক্ট কোন নবীর জন্য আমার আল্লাহ কোন নবীর জন্য যানবাহন পাঠান নাই, কোন নবীর জন্য পথ নির্দেশক হিসাবে নিয়ে যাওয়ার জন্য কাউকে পাঠান নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পাঠিয়েছেন মিম হে মিম দাল
মোহাম্মদ, 4 অক্ষর বিশিষ্ট এসএম, 4 অক্ষর বিশিষ্ট নাম, যে নামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 24 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24 অক্ষর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ কত অক্ষর? 24টা অক্ষর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24টা অক্ষর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, আপনি ঈদের নামাজ পড়বেন, ঈদ কোথায় এসেছে আপনি আমাকে দেখাতে পারবেন? এতগুলো মানুষ আপনাদের বাঘাগেড়িয়া গ্রামে আজকে বসে আছে, রায় যুবকেরা, ঈদের দিনের জন্য আপনারা প্রস্তুতি নেন না? ভালো ভালো জামা পরেন না? জুতোগুলো, জামাগুলো বড় বড় শপিং থেকে শপিং করেন না? বলেন তো দেখি, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত এক জায়গায় আমাকে দেখাবেন যে ঈদুল ফিতরের কথা কোরআনে বলা হয়েছে? আছে। রমজানের রোজার পরে যে ঈদের নামাজ পড়ি, কোথায় আছে কোরআনুল কারীমে? দেখান আমাকে। ঈদুল আজহা, ঈদের দুটো ঈদের নামাজ পড়ি নাকি হুজুর? পড়ি না? এই জওয়ানগুলো বলেন, দেখাতে পারবেন কেউ দেখাতে পারবেন না। কোরআনুল কারীমের মধ্যে ঈদের কথা বলে হয় নাই। এই ঈদ তো দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঈদ কে দিয়েছে? উম্মতের জন্য রাসূল দিয়েছে। হাদিসে মুবারাকা এজন্যই তো মানা প্রয়োজন, এজন্যই তো আল্লাহ পাক বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা আদেশ করে ওটা মেনে নেন, নবী যেটা নিষেধ করে ওটা ছেড়ে দেন। নবীর আদেশ, নবীর নিষেধ ছেড়ে দেওয়াটাই হলো আমি আল্লাহ আমার হুকুম মেনে নেওয়া। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বলছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি। আমি নবী যেভাবে তাকবীরে তাহরিমা করেছি, আমি নবী যেভাবে রুকু করেছি, সিজদা করেছি, আমি নবী যেভাবে কিরাত করেছি, তোমরা ওইভাবে, আমি নবী আমাকে দেখে ওইভাবেই তেলাওয়াত করো, এভাবেই তোমরা পেলে করো। ওটাই হলো আমি আল্লাহ পাকের নবী, আমার নামাজ, ওটাই হলো আল্লাহর হুকুম, ওটাই হলো তোমাদের জন্য আল্লাহ পাকের ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছো তো, নবী ছাড়া পৃথিবীতে কিছু করা সম্ভব হবে না। আমার পূর্বে যিনি বলছিলেন, আমার মুরব্বী সাহেব, তিনি অনেক দূর থেকে এসেছেন, আপনাদের কাছে অনেক কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলছিলেন না? সর্বোপরি যারা বলে এটা বেদাত, ওটা বেদাত, স্টেজ বেদাত, এই কুরসি বেদাত, এই মাইকটা বেদাত, এই স্ট্যান্ড বেদাত, আমি বলি মিয়া সাহেব আপনি নিজেই বেদাত। ঠিক কি না? আরে আপনি নিজেই বেদাত, কারণ নবীর সময় তো আপনি ছিলেন না, তাহলে আপনিও বেদাত। হুজুর কি বলেন? আরে নবীর সময় তো আপনি ছিলেন না, তো আপনি তো নিজেই বেদাত। আপনার বাবাই ছিল না, আপনার মা ছিল না। নবী তো আজ থেকে কিছু কম 1500 বছর আগে ইহলোক ত্যাগ করে আমার নবী আলামে দুনিয়া ছেড়ে আলামে আরওয়ায় আল্লাহ পাকের এই রূহের জগৎ থেকে তিনি দুনিয়া এসেছিলেন। এরপরে আলামে বারজাকে আল্লাহর জান্নাতি জগতে তিনি চলে গেছেন। তাহলে সেই সময় তো আপনি ছিলেন না, সেই সময় তো আমি ছিলাম না, আমার দাদু ছিলেন না, আমার পরদাদু ছিলেন না, তারা দাদু ছিলেন না, অন্তত 35-40 পুরুষ ছিল না। তাহলে এই মাঝখানে যারা এসেছে নাকি সব বিদাত। তাহলে সব জায়গায় বিদাত কিন্তু খুঁজতে যেও না মৌলভী সাহেব। তুমি যদি সব জায়গায় বিদাত খুঁজতে যাও, তুমি নিজেই বিদাত হয়ে জাহান্নামায় চলে যাবে। অতএব এজন্যই তো আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ পাকের ইতিআত করো, ওয়া আতিউর রাসূল, আমার নবী মুস্তাফা জানে রহমতের ইতিআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমরা হাক্কানি উলামায়ে কিরাম যারা মুসাদ্দিদ, যারা হাক্কানি নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের ইতিআত করো। আমি আল্লাহ পাক তাদের পদতলেই রেখেছি আমার দয়ার জন্য। সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা যাদের, আমাদের মধ্যে যাদের জ্ঞান নেই, ইসলামের কোনো জ্ঞান নেই, ইসলামের গণ্ডির মধ্যে যারা প্রবেশ করতে পারে নাই, আমাদের উচিত হচ্ছে যারা জ্ঞানী, যারা আলিম, তাদেরকে অনুসরণ করা। তবে সেটা দেখে শুনে বুঝে হাক্কানি আলিমদেরকে অনুসরণ করতে হবে। হবে না? এই হবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, এ নবীর উম্মতিরা, আল্লাহ নবী 1 তারিখে মদিনা নববীতে বসা একজন উম্মত আল্লাহ নবী দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি এমন একটা আমল আপনি আমাদেরকে বলে দেন, আইসুল আমালে আফজাল, এমন একটা আমল আপনি আমাকে দিয়ে দেন যে আমলের কারণে আমি আল্লাহ পাকের জান্নাত এমন করে পেয়ে যাব, আর আমি আপনার শাফায়াত পেয়ে যাব। এ নবীর উম্মতিরা, এ নবীর উম্মতের দল, এ জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ওই উম্মতকে ডেকে বলেছিলেন, এ আমার শাবাব, এ জওয়ান উম্মত, শুনে রেখে দাও, ওয়াইহফাযু ফুরুদাহুম, খবরদার তোমার 2 রানের মাঝখানে যে গুপ্তাঙ্গটা আছে ওটাকে তুমি হিফাজত করো। ও হাফিজুল
লিসান, তোমার জিহ্বাটাকে তুমি হেফাজত করো। আমি রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহর জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আজকে এই যে গুনাহ, এই গুনাহের মধ্যে আমরা আসি না নাই? কথা বলেন, এই গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে আসি না ম্যাক্সিমাম মানুষ? যে রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। এসেছো তুমি ধরণীতে, এসেছো তুমি জিনাতে, ঘোচাতে অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রোম পারস্য ইরাকে জয় করিলে সবখানে, রোম পারস্য ইরাকে জয় করিলে সবখানে। তোমার নূরের ওসিলায় আলোকিত এই ভুবন যে হবে না, সুবহানাল্লাহ। তোমার কদমের ছোঁয়াপে, তোমার কদমের ছোঁয়াপে ঘুচিল অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে এলেন তিনি, শান্তি নিয়ে এলেন যিনি ধুলির ধারার পার। ওই মদিনার বাদশা তিনি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা যিনি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, তাহলে রাসূলুল্লাহ কি বললেন? ওয়াহাফিজুল লিসান। হে জগতের মানুষ, হে মাশারাস শাবাব, হে যুবকের দলেরা, আমি আল্লাহর নবী বলছি, ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, তোমাদের দুই রানের মাঝখানের যে অংশ, এই অংশকে, এই অঙ্গকে, এই গুপ্তাঙ্গকে তোমরা হেফাজত করো। আর ওয়াহাফিজুল লিসান, তোমাদের এই যে জিহ্বা, এই জিহ্বাটাকে তোমরা হেফাজত করো। এর কারণে আমি রাসূলুল্লাহ বলছি, যারা এই দুটোর জিম্মাদারি নিতে পারলো, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে না? হবে না? এই খেয়াল রাখতে হবে না? হবে না? জবাব ভাইরা, জিনা কিন্তু শুধু একজন আপনার পরপুরুষ, একজন পর মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক হলেই জেনা হয় এটা নয়। জেনার অনেক রকম ভাগ রয়েছে। চোখের জেনা আছে, অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে, হাতের জেনা আছে, আপনার নাকের জেনা আছে, কানের জেনা আছে, পায়ের জেনা আছে না নাই? নফসের জেনা আছে না নাই? তাই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে রাসূলুল্লাহর হাদিসের দিকে যদি তাকি আমি আপনি আমল করি, তো আমলে জিন্দেগিতে আমলে সালেহা করতে গেলে রাসূলুল্লাহ যে সিস্টেমে বলেছেন, নবী যে রীতি পদ্ধতির কথা বলে দিয়েছেন, পূর্ণাঙ্গভাবে আমি আপনি যদি একটা সুন্নাহকে যদি পরিপালন করে এই দুনিয়ার জমিনে আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ হয়ে ঈমানটাকে নিয়ে যদি আমি আপনি মৃত্যুবরণ করতে পারি, আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে ময়দানে হাসরের দিনে একটা আমলের ওসিলায় হয়তো আল্লাহ আমাকে আপনাকে কবুল করে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? সহিহ আকীদার মানুষ হতে হবে।
সহি আকীদা আপনি কার কাছ থেকে পাবেন, কোথা থেকে পাবেন? সহি আকীদা পাবেন একমাত্র হাক্কানি আলেমদের কাছ থেকে, যাদের মধ্যে হাক্কানি পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান রয়েছে, ওহী মাতলুর জ্ঞান রয়েছে, আল্লাহর কোরআনের জ্ঞান রয়েছে। ওই আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের বাণীর জ্ঞান যার মধ্যে রয়েছেন, ওই জ্ঞান যদি আপনি সঞ্চিত করতে পারেন আপনার রুহে, আপনার অন্তরে, তাহলে জেনে রেখে দেবেন এই দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, আখিরাতেও আল্লাহ পাকের দয়ার জান্নাত আপনার জন্য আল্লাহ পাক প্রেজেন্টেশন স্বরূপ আপনাকে নসিবে কবুল করে। সুবহানাল্লাহ। সুতরাং খুব বেশি সময় নয়, আমি আপনাদের কাছে একটা দাবি রাখবো। কি দাবি? দাবিটা অন্য কিছু নয়, আজকে যে আমাদের এই বাঘাগড়িয়া গ্রামে এই যে মাহফিল চলছে, এই মাহফিলটা এবছরেই হয়ে শেষ হয়ে যাবে নাকি আরো আগামী বছরে হবে? কথা বলেন। হবে হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলুন সকলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে মাহফিল, এই মাহফিলের জন্য কি আলাদা কোনো ফান্ড আছে? এই মাহফিলের জন্য কি 2-5 বিঘা জমি আছে, লিজ দেওয়া আছে? না। এই মাহফিলের জন্য কি কোনো কর্মসংস্থান আছে যে তার থেকে কিছু অর্থ আসে? না। এই মাহফিল হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, কবরস্থান হয়, ঈদগাহ হয়, কোথা থেকে? গ্রামের সকল মানুষ, ঠিক কিনা? গরীব ধনী মাঝারি উঁচু নিচু সকলে মিলে কিছু কিছু করে দিয়ে একটা ছোট্ট জায়গায় বিরাট কিছু হওয়া সম্ভব হয়ে ওঠে। আল্লাহ পাক তার ইমানদার বান্দাদের দ্বারাই এই কাজ করিয়ে নেন। তাই আজকে আমি এই রাত্রিবেলা, আজকে এই তাহাজ্জুদের ওয়াক্তে আমি আপনাদের কাছে দাবি রাখবো, আগামী বছরে এই পাক মাহফিলের জন্য কোন আল্লাহর বান্দা আছেন 2,000 টাকা দিতে পারবেন? 2,000 টাকা। যে বলেন, পৃথিবীতে আমি আপনি আমরা সকলেই চলে যাব না, যাব না? ইন্তেকাল হব না, হব না? মারা যাব না, যাব না? ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি দেব না, দেব না? মা গেছে, বাবা গেছে, দাদু গেছে, নানা গেছে, খালা গেছে, ফুফা গেছে, শ্বশুর শাশুড়ি গিয়েছে, আমি আপনিও চলে যাব। এই দুনিয়াতে বড় বিল্ডিং করেছি, গাড়ি কিনেছি, বাড়ি করেছি, অনেক সুখ শান্তি করেছি, সমৃদ্ধের মধ্যে আমি আপনি লিপ্ত রয়েছি। এমন একটা সময় চলে আসবে, দুনিয়ার সমস্ত কিছু আমাকে আপনাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে, আমাকে আপনাকে মায়া মহব্বত পরিত্যাগ করিয়ে নিয়ে, আমাকে আপনাকে সম্পর্ক বিচ্ছিন্ন ঘটিয়ে, আমাকে আপনাকে মালাকুল মউত নামে একজন ফারিস্তা রয়েছে, ওই ফারিস্তা আমাকে আপনাকে আল্লাহর দরবারে সেদিনে উপস্থিত করে দেবেন, ঠিক কি না? তাই কোন আল্লাহর বান্দা আছেন মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, পিতা মাতা আত্মীয় স্বজন মহব্বতের মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, এই মানুষদের কথা খেয়াল করে কে আছেন? আমি মুসাফির। আল্লাহ রসুল বলেছে দাওয়াত ও মুসাফির। নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া কি হয়? আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যার মধ্যে কোনো পর্দা থাকে না। এক কথায় রাসূলুল্লাহ বলছেন ওই 3 ব্যক্তির মধ্যে দাওয়াত ও মুসাফির, রাসূল বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। মুসাফির মানুষ যত বড়ই গুনাহগার হোক না কেন, নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। তাই আল্লাহর দরবারে 2খানা হাত উঠিয়ে দোয়া চাইবো। কোন আল্লাহর বান্দা আছেন আগামী বছর এই পাক মাহফিল, আমাদের বাঘাগড়িয়া গ্রামের মাহফিলের জন্য 2,000 টাকা দিতে পারবেন? একটু হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আমার জাহিদুল ইসলাম ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইকটা আমাকে দাও, এখানে রেখে দাও, জমা করো মাইকটা, মাইকটা এখানে জমা করে দাও। আমার জাহিদুল ভাই আগামী বছরের জন্য এই পাক মাহফিলে 2,000 টাকা দেবেন। আপনারা খুশি না বেজার? এই খুশি না বেজার? আমার জাহিদুল ইসলাম ভাই 2,000 টাকা বলুন জিন্দাবাদ। আমার জাহিদুল ইসলাম ভাই আগামী বছর পাক মাহফিলের জন্য 2,000 টাকা দান করেছেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সকলে হাত তুলি আল ফাতহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার এক বান্দার কাছে আমি হাত পেতেছিলাম আপনার জন্য, আপনার হাবিবের জন্য, আপনার কোরআনের মাহফিলের জন্য। ও রব্বুল আলামিন, আমার জাহিদুল ভাই আর তিনি থাকতে পারলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন, হাত উঁচু করলেন। তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ 2,000 টাকা দেওয়ার জন্য আল্লাহ আমার জাহিদুল ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহ সুখে রাখুন, শান্তিতে রাখুন। আল্লাহ আমার ভাই জাহিদুল ইসলাম যে কাজ করেন, যে কর্মসংস্থান বেছে নিয়েছেন, আল্লাহ বারাকা নসিব করে দেন। আপনার কাছে দোয়া, আপনার কাছে আমি
মুসাফির আল্লাহ পাক এই তাহাজ্জুদের ওয়াক্তে এতগুলো মানুষকে নিয়ে দোয়া চাই আল্লাহ আমার ভাইকে কাবা বাইতুল্লাহ আপনার হাবিবের মেহমান না বানিয়ে আল্লাহ মৃত্যু দেবেন না বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহ পাক আমার ভাইকে যেন কাবা বাইতুল্লাহ আমার রাসূলের দরবার না দেখে মৃত্যু দেন বলুন আল্লাহুম্মা আমিন কে আছেন দ্বিতীয় নম্বর আল্লাহর কোন বান্দা আছেন 2000 টাকা দেবেন 2000 টাকা কথা বলেন এই জওয়ান ভাইয়েরা যুবকেরা মুরব্বীরা বলেন 2000 টাকা এমন এমন ভাই আমার আছেন আমার ভাই আমার এক ভাই নাম তিনি বলতে নিষেধ করছেন 5000 টাকা দেবেন খুশি না বেজার এই খুশি না বেজার আমার এক ভাই বিনা নামে 5000 টাকা বলুন জিন্দাবাদ 5000 টাকা বলুন মারহাবা 5000 টাকা বলুন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ পাক আপনার এক বান্দা আল্লাহ পাক আমার এক ভাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ লাইসে তার আপনার নামটা প্রকাশ করলো না আল্লাহ আপনি সামিউম বাসির আপনি মুকাল্লিবাল কুলুব আপনি সামিউম বাসির আপনি সব কিছু শুনেন আপনি মুকাল্লিবাল কুলুব আপনি অন্তরের খবর রেখে থাকেন আল্লাহ এই গভীর রজনীতে আপনার কাছে দোয়া চাই যে ভাই আমার 5000 টাকা দেওয়ার জন্য আজকে তিনি নিয়াত করেছেন এই নিয়াতকে কবুল করুন আল্লাহ তাআলার মুরব্বিদের আল্লাহ কবরগুলোকে জান্নাত করে দিন তানাকে আল্লাহ আপনার হাবিবের দরবার আপনার বাইতুল্লাহ শরীফ না দেখিয়ে মৃত্যু দেবেন না বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর কে আছেন আল্লাহর বান্দা বলেন আল্লাহর কোন বান্দা আছেন বলেন 2000 টাকা দেবেন একটা করে 1000 টাকা 5000 টাকা চেয়েছি আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না কে জানে আল্লাহু আলিমুল গায়ব আমার আল্লাহ সবকিছু খবর তিনি রেখে দেন আমার ভাই তিনি উপস্থিত হয়ে গেছেন দ্বিতীয় আমার ভাই জাহিদুল ইসলাম তিনি 2000 টাকা দিয়েছেন একটা করে 1000 টাকা 1000 টাকা কে হাত তোলেন কোন আল্লাহর বান্দা আছেন যোগ্য মায়ের যোগ্য সন্তান যোগ্য বাপের যোগ্য বেটা কে আছেন আল্লাহর বান্দা বলেন নোমান কই মাশাআল্লাহ আমার নোমান ভাই আমার ছোট ভাই 1000 টাকা বলুন জিন্দাবাদ সকলে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ পাক আমার নোমান ভাই 1000 টাকা দেবেন আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করে নেন আল্লাহ পাক হায়াতে কিসমতে দারাজ করে দেন ওই জওয়ান ছেলেটাকে আল্লাহ আপনি নামাজি বানিয়ে দেন মুত্তাকি বানিয়ে দেন ওই জওয়ান ছেলেটা জানি না ও পড়াশোনা করে নাকি কাজ কর্মসংস্থানে যুক্ত হয়ে গেছে আল্লাহ পাক ও স্মৃতি শক্তি বৃদ্ধি করে দেবেন ওর মা বাবার কুলজোড়া করে রেখে দেবেন আল্লাহ পাক ওই সংসারে আপনার বারাকাত নসিব করে দেবেন ওর আল্লাহুম্মা আমিন কি গো এই আপনাদের বিরিয়ানি হচ্ছে না সবচেয়ে বড় বক্তার নাম কি বলেন তো বিরিয়ানি বক্তা ও বিরিয়ানি যখন আসবে লোকজন কোথায় থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি আর গুনে শেষ করতে পারবেন না ঠিক বলছি না ভুল বলছি এই ভাইগুলো আপনারা এত পিছনে একটু সামনে আসে আমার আল্লাহর এক বান্দা বলছেন আগামী বছর এই পাক মাহফিলের জন্য বিনা নামে কোনো নাম প্রকাশ করলেন না একটা গরু দেবে খুশি না বেজার এই খুশি না বেজার আগামী বছর একটা গরু দেবেন বলুন নারে তাকবীর নারে তাকবীর জওয়ান ছেলেগুলো ভাইগুলো বাপগুলো একটু উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর একটা গরু দেবেন বলুন জিন্দাবাদ যে ভাই দেবেন আল্লাহ পাক তার দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহ পাক আমার এক ভাই গরু দেওয়ার জন্য আগামী বছরে মেহমানদের মেহমানদারির জন্য তাবারুকের জন্য আল্লাহ গরু দেওয়ার জন্য নিয়ত করেছেন আল্লাহ হায়াত রিজিক রুজি রুটিতে বরকত দিন আল্লাহ পাক দানায় দানায় বরকত দিন ওই সংসারে আপনার রহমত নসিব করে দিন আপনার কাবা আপনার বাইতুল্লাহ আপনার হাবিবের দরবার না দেখিয়ে আল্লাহ মৃত্যু দেবেন না বলুন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ বিনা নামে আর একটা গরু আল্লাহর রাসূল বলেছেন মান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে দুনিয়ার জমিনে বিনা নামে কোন নাম প্রকাশ করলো না দান করলো আল্লাহ পাক তাকেও না জানিয়ে কোন মানুষকে না জানিয়ে আল্লাহ পাক গোপনে গোপনে তার জীবনের গুনাহগুলোকে maaf করে দেবে জোরে বললেন না আমরা কে যে কত বড় গুনাহগার কে জানে কথা বলেন
আল্লাহ জানে। আমার আরেক ভাই তিনি একটা গুরু দেবেন, বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক গানকে কবুল করুন। আমার দ্বিতীয় নম্বরে এক ভাই গরু দেবেন। আল্লাহ পাক আপনার নবী বলেছেন আপনার একটি নাম সাত্তার, ওই সাত্তারুল উয়ুব নামের উসিলায় আল্লাহ বান্দা বান্দীদের যারা গোপনে গোপনে দান করে, বিনা নামে দান করে, তাদের গোপন গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কে আছেন বলেন? জীবন বলেন। যে আসাদুল ভাই দিয়েছেন 500, আর একজন ভাই 500 টাকা দিয়েছেন, বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। খুব বেশি সময় বাকি নেই, খুব সংক্ষেপ দোয়া হবে, এখনই দোয়া হবে। আসেন সকলে আমার ভাইরা, একটু বলেন সকলে 1000 করে টাকা, 500 করে টাকা। আল্লাহর কোন বান্দা আছেন খুব জলদি বলেন, আল্লাহর রাস্তে বলেন আমার ভাইরা, কোন আল্লাহর বান্দা আছেন? দুনিয়ার জমিনে কত ইবাদত তেলাওয়াতে আমার আপনার ঘাটতি হয়, আল্লাহ পাকের দরবারে বলুন আল্লাহ কত ভুল করেছি, কত ত্রুটি করেছি, কত বিচ্যুতি করেছি। আপনার কাছে গভীর রজনীতে আজকে তওবা চাইছি আপনার কাছে, বলছি আল্লাহ আমি আল্লাহ আপনার এই পাক মাহফিলের জন্য, এই কোরআনের মাহফিলের জন্য আমি আগামী বছরেতে এই মাহফিল আমি দান করলাম, আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ হলেন মুকাল্লিবাল কুলুব, আমার আল্লাহ হলেন সামিউন বাসীর, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক বান্দার অন্তরের খবর রাখেন, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু দেখেন। আমার আল্লাহ আপনার অন্তরকে ঘুরিয়ে আল্লাহ আপনাকে জান্নাতি পথে রাসূলুল্লাহর সুন্নাতের পথে পরিচালনা করবেন ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন বলেন? শাহিদ ভাগীরথপুর, শাহিদ আমার শাহিদ ভাই ভাগীরথপুর 3000 টাকা দেবেন, বলুন জিন্দাবাদ। বলুন না জিন্দাবাদ। নারে তাকবীর। বাবার নামটা কি? জিগার, বাবার নাম জিগার। আমার সাইদ ভাই ভরতপুর তিনি 3000 টাকা দেবেন, বলুন নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, আমার সাইদ ভাই দানকে মঞ্জুর করেন, হাতে কিসমতে দারাজ করে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই সংসারে বরকত নসিব করে দেন। আল্লাহ আমার ভাইরা সারাদিন কত কষ্ট করে, কত মেহনত করে, আল্লাহ কত মেহনত করে, আল্লাহ প্রত্যেকের মেহনতকে কবুল করুন, হাতে কিসমতে দারাজ করুন। আল্লাহ ওই সংসারে আপনার রহমত বরকত নসিব করে দেন, বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার ভাইরা আগামী বছর 10টা ছেলে আমার জওয়ান যুবক ভাইরা মিলে এই পাক মাহফিলের পূর্ণাঙ্গ প্যান্ডেল দেবেন, এতে আপনারা খুশি না বেজার? এই খুশি না বেজার? যে খুশি না বেজার? সকলে তাকবীর দেন, নারে তাকবীর। ওই 10 ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ ওনাদের হায়াতে কিসমতে দারাজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাদের আয়ে রোজগারে বরকত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনাদেরকে আমার রাসূলুল্লাহর খাঁটি উম্মতে আল্লাহ পাক হওয়ার মতো তৌফিক নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই বাঘাবেড়িয়া গ্রামে বাড়ি আমার আক্তারুল ভাই, তিনি বলছেন আমি আগামী বছর 3য় নম্বরে একটা গরু দেব, খুশি না বেজার? এ আমার আক্তারুল ভাই একটা গরু দেবেন, বলুন জিন্দাবাদ। আমার আক্তারুল ভাই একটা গরু দেবেন, বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ পাক আমার আক্তারুল ভাই একটি গরু আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করে দেন, আল্লাহ পাক ওই সংসারে বরকত দেন, আল্লাহ হালাল রিজিক রুজি রুটিতে বরকত দেন। আল্লাহ যে সমস্ত ভাইগুলো, আমার বাপগুলো, ভাইগুলো, আমার জওয়ানগুলো, মুরব্বীগুলো আপনার জন্য, আপনার হাবিবের জন্য যারা দান করেছেন, আল্লাহ আপনি এদেরকে কামা না দেখিয়ে মৃত্যু দেবেন না। আল্লাহ আপনার হাবিবের রওজা এই আদাহাক না দেখিয়ে আল্লাহ মৃত্যু দেবেন না, বলুন আল্লাহুম্মা আমিন। আছেন বলেন আমার ভাইয়েরা, সময় হয়ে গেছে, এখনই দোয়া হবে, সকলেই চলে আসে, দোয়া হবে, সকলে সামনের দিকে চেপে চেপে চলে আসে। লেট হয়ে গেছে, টাইম তো হয়ে গেছে, বেশি লেট করলে হবে না ভাই। আচ্ছা আচ্ছা, আজকে এই যে মাহফিল দেখেন, এই মাহফিলে আজকে অনেকেই উপস্থিত, তারা নেই। কোথায় আছে? আল্লাহ দুনিয়া ছেড়ে তারা চলে গেছে। এই মাহফিল যারা কায়েম করেছিলেন আজকে তারা দুনিয়ার জমিনে নেই। জনাব ইদ্রিস সাহেব, মরহুম জাহির আলী মহসেন উন্নার
তাহাব আলী এবং আজহার উদ্দিন, নওসাদ আলী, মনির উদ্দিন, আবুল হোসেন, রজব আলী, মরিয়াল হোসেন, রবিয়াল হোসেন, আজব আলী, আকবর আলী, আনসার আলী এবং শওকাত আলী, মোহাম্মদ আলী এবং এটা কি লাধু নাকি লাধু নিচেরটা নিচে এই করছি কি ব্যাপার মাহফিলে এসে বেয়াদবি করবে না। পৃথিবীতে 4 জায়গায় বেয়াদবি করলে সারা জীবনের ইবাদত শেষ হয়ে যাবে, খুব সাবধান। সাদেক আলী এনাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ যেন এনাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে জীবনে যদি কোনোদিন কোনো মৃত্যু বাড়ি যান, কোথায় বললাম, কোন মৃত্যু বাড়ি যদি জীবনে যান, মৃত বাড়ি গিয়ে জীবনে হাসাহাসি করবেন না, 40 বছরের ইবাদত শেষ হয়ে যাবে। জীবনে কোনোদিন কবরের স্থানে গিয়ে যদি হাসাহাসি করেন, 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। জীবনে যদি কোনোদিন মসজিদে গিয়ে অট্ট হাসি আসেন, 40 বছরের ইবাদত নষ্ট হবে। রসুল বলেছেন সর্বশেষ যদি কেউ কোরআনের মাহফিলে গিয়ে বেয়াদবির সহিত হাসাহাসি করে, তার জীবনটা হয়তো শেষ হয়ে যেতে পারে। খুব সাবধান। হাদিসে মোবারকার মধ্যে এসেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, সিয়াসিত্তা হাদিস গ্রন্থের মধ্যে এসেছেন। এমনি তো নামাজ আদায় তো ঠিকমতো করতে পারি না, এমনি তো ভালো কাজ তো খুব বেশি করতে পারি না, যদি বা বসেছি বেয়াদবি করা যাবে না। তাই প্রিয় ভাই এবং বাপেদের সকলকে বলবো, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। একটা কথা ঈমান কি হয়, চলে যায়। জানেন, আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনারা জানেন না, জানিয়ে দিলাম। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামগুলো আপনি বলেন, আপনি বলেন ভাই, বলেন। কারিমা বিবি 500 টাকা, রাজিবুল 2000 টাকা, কামাল হোসেন 1500 টাকা, খুরশিদ আলম 1000, মিনারা বিবি 1000, আসমিনা বিবি 2000, মুকারিম 500, নাজমা বিবি 500, মুসিনা বিবি 1000, কি নাম বললেন, দুখু আলী কেশপুর 1000, রিজওয়ান 1000, আরজুয়ারা বিবি 1000, ফরিজান বিবি 1000, মজু ভাই 1000। দেখেছেন আপনাদের জিয়াবুল হোসেন 500 টাকা, আসিয়ান হোসেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন, আমি তো মনে করেছিলাম মা বোনেরা মনে হয় নেই, কিন্তু না, মা বোনেরাও আল্লাহ কারে বেশ বড় বড় দান দিয়ে পাঠিয়েছে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আসেন সকলে উঠে দাঁড়িয়ে প্রিয় নবীর প্রতি একটু সালাতু সালাম পেশ করি। ইয়া নবী সালাম। আসেন উঠে দাঁড়িয়ে সামনের দিকে চেপে চেপে আসেন, ভাইরা জওয়ানেরা চলে আসেন।